ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বিপদে ধৈর্য ধারণ করলেই আমরা জান্নাতে যেতে পারবো। বিপদে যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আমি তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদ না দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান না দিয়ে পরীক্ষা করব, তোমাকে ফসল দিয়ে পরীক্ষা করব, ফসল না দিয়ে পরীক্ষা করব, নানা রকমের বিপদ আপদ দিয়ে বান্দা তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী, যে সকল ব্যক্তিরা বিপদে উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করতে পারবে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে বিপদের সম্মুখীন হতে হবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা। যদি বিনিময় বড় ধরনের অর্জন করতে চান তাহলে বড় ধরনের কষ্টের সম্মুখীন হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো সকলেই জানে, কষ্ট যত বেশি হয় বিনিময় তত বেশি হয়। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জমিনে কাজ করেন, কষ্ট যত বেশি করবেন কাজ তত বেশি হবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যত কষ্টের সম্মুখীন হবা তত বেশি কিয়ামতের ময়দানে বিনিময় বেশি পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমা ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ যেই ঈমানদারদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন। যাদের কি আল্লাহ ভালোবাসেন তাদের কি আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর নবী বলেন, ফামান রাদিয়া ফালাহুর রাদা। যেই ব্যক্তি আল্লাহর পরীক্ষায় সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামান সাকিতা ফালাহুস সাখত। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। যারা পরীক্ষায় অসন্তুষ্ট হয়ে যায়, মনে কষ্ট পায়, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে বলতেছিলাম, দুনিয়ার জমিনে যারা ঈমানদার তারা বিপদের সম্মুখীন হবে, তারা কষ্টের সম্মুখীন হবে। কেন? বলে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য মুমিনের কাছে বিপদ দেয়। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছে বিপদ দেন। এর দ্বিতীয় নাম্বার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে গুনার রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে চান। বান্দা গুনাহ করতে করতে সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, সঠিক রাস্তা থেকে বান্দা ভিন্ন রাস্তায় চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সঠিক পথে আনার জন্য অনেক সময় বিপদ দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা বুঝি না রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার, দুনিয়ার জমিনে তোমাকে আমি আমার প্রিয় বান্দা হিসেবে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার গোলামির জন্য আমি তোমাকে সৃষ্টি করেছিলাম। আমার গোলামি ছেড়ে দিয়ে যখন তুমি নফসের গোলামি শুরু করছো, আমাকে যেহেতু তুমি ভুলে গিয়ে ভিন্ন রাস্তায় চলে গিয়েছো, আমি তোমাকে বিপদ দিচ্ছি আমার রাস্তায় ফিরিয়ে আনার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমার, দুনিয়ার জমিনে তোমাকে হালকা শাস্তি দিব, হালকা বিপদ দিব, তার মানে হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের শাস্তি দেব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি দুনিয়ার জমিনে তোমার কাছে বিপদ এই জন্য দেই যাতে করে বিপদে পড়ে তুমি সঠিক রাস্তায় ফিরে আসতে পারো। দুনিয়ার জমিনে অসংখ্য গণিত বিপদ আপদের সম্মুখীন আমরা হই। আসমান এবং জমিনের ভিতরে নানা রকমের বিপদ সংঘটিত হয়। এগুলো কেন হয়? বলে আমাদের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলস্থলে বলো, স্থলে বলো, সব স্থানে যত বিপদ আপদ আসে সব বান্দার কৃতকর্মের কারণেই আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার কৃতকর্মের কারণে আসমানে এবং জমিনে এমনকি জলস্থলে স্থলভাগে সব জায়গায় বিপদ দেন। কেন বিপদ দেন? বলে বিপদে পড়ে বান্দা যেন সঠিক রাস্তায় ফিরে আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি বান্দাকে কল্যাণ দিয়েও পরীক্ষা করব, আমি বান্দাকে অকল্যাণ দিয়েও পরীক্ষা করব। কেন করব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা সঠিক পথে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কল্যাণ দিয়েও পরীক্ষা করেন, আবার অকল্যাণ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় পরীক্ষা করে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বিপদ দিচ্ছেন, এর দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনার আমার জীবনে গুনাহ হয়ে যাচ্ছে, আমরা ভিন্ন রাস্তায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক রাস্তায় আনার জন্য অনেক সময় বিপদ দেন। মুমিনের কাছে বিপদ আসার দ্বিতীয় নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনকে বিপদ দেয়, তার তৃতীয় নাম্বার কারণ, মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মুমিনের কাছে বিপদ দেন। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুমিনকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য মুমিনকে আল্লাহ তাআলা বিপদ দিলে আল্লাহ তাআলা এই বিপদের কারণে মুমিনের মর্যাদা বাড়িয়ে দেন। বলতে পারেন হুজুর মৌখিক কথা শুনবো না, আপনি হাদিস দিয়ে প্রমাণ দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলার কাছে মর্যাদার একটা আসন আছে। প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলার কাছে মর্যাদার একটা কি আছে? আসন আছে। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহর নবী বলেন, লা ইয়াবলুগুহা বিআমালিহি, বান্দা আমলের মাধ্যমে ওই আসনে কোশ্চিনকালেও যেতে পারবে না। আপনারা বিষয়টা বোঝেন নাই। প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে সম্মানের একটা আসন আছে। ওই সম্মানের আসনে বান্দা কখনো আমলের মাধ্যমে যেতে পারবে না। অর্থাৎ ওই পরিমাণ আমল বান্দার পক্ষে করাও সম্ভব হবে না। বান্দা মর্যাদার ওই স্তরে জীবনে যেতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হালকা বিপদ দেন। বিপদে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এই ওসিলায় বান্দাকে ওই মর্যাদার আসনে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফামা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইয়াবলুগাহা, আল্লাহ নবী বলেন, বান্দাকে আল্লাহ তাআলা হালকা কিছু বিপদ আপদ দেন। এই বিপদে যখন বান্দা ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তাআলা মুমিনের জন্য মর্যাদার যে আসন সংরক্ষণ করে রেখেছিলেন, ওই আসনে মুমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। শুধু তাই নয়, মুসনাদে বাজ্জারের একটা বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইদা কাসুরত যুনুবুল আবদ, যখন বান্দার গুনাহ বেশি হয়ে যায়, ওয়ালাম ইয়াকুল লাহু মা ইউকাফফিরুহা মিনাল আমল, বান্দার জীবনে যে পরিমাণ গুনাহ হয়ে যাচ্ছে, ওই পরিমাণ নেক আমল যদি বান্দার আমলে না থাকে, বান্দা যে পরিমাণ গুনাহ করতেছে ওই পরিমাণ নেক আমল করার সুযোগ যদি বান্দা না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবতালাহুল্লাহু বিল হুজনি, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে দুশ্চিন্তার মাধ্যমে, দুশ্চিন্তার ভিতরে আল্লাহ তাআলা লিপ্ত করেন, লিউকাফিরহা, যাতে করে দুশ্চিন্তায় লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো যেন মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মুমিনের কাছে বিপদ আসলে এটা লস না, মুমিনের কাছে বিপদ আসা এটা মুমিনের জন্যই লাভজনক। 4 নাম্বার কারণ, মুমিনের কাছে যদি বিপদ আসে, আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে মুমিনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু আনহু মিনাল খাতায়া। আল্লাহ নবী বলেন, মুমিনের কাছে যদি কোনো বিপদ আসে, মুমিনের কাছে যদি কোনো দুশ্চিন্তা আসে, মুমিনের কাছে যে কোনো সমস্যার সম্মুখীন মুমিন হোক না কেন, আল্লাহ নবী বলেন, এমনকি মুমিনের পায়ে যদি একটা কাটার খোঁচাও লাগে, অথবা হাঁটার ক্ষেত্রে মুমিন যদি উষ্ট খেয়ে পড়ে যায়, এই সাধারণ বিপদের কারণেও আল্লাহ তাআলা মুমিনের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই বিপদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জীবনের গুনাহ মাফ করে মুমিনকে জান্নাত দান করে। আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আতাইতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। ইবনে আব্বাস আমাকে বললেন, হে আতা ইবনে আবি রবাহ, উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, হাল উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ। হে আতা ইবনে রবাহ, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাইতে চাই, তুমি কি দেখতে চাও না? আতা ইবনে রবাহ বলেন, আমি অবশ্যই জান্নাতি নারী দেখতে চাই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিহিল ইমরাতিস সাউদা, হাদিহিল মারআতুস সাউদা, এই কালো মহিলা জান্নাতি। কোন কালো মহিলা? বলে নবীর দরবারে একজন কালো মহিলা আসছিল, ওই কালো মহিলার দিকে ইঙ্গিত করে ইবনে আব্বাস বলছে এই মহিলা জান্নাতি। এই মহিলার ভিতরে কি গুণ ছিল? এই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, নবী আমার, আমি মৃগী রোগে আক্রান্ত, ইয়া রাসূলুল্লাহ আমার পোশাক অনেক সময় খুলে যায়, আমি বিবস্ত্র হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার বিপদটা দূর করে, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে ডাক দিয়ে বললেন, যদি তুমি চাও আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করব, তুমি সুস্থ হয়ে যাবা। আর যদি তুমি এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত। এখন তুমি সুস্থতা চাও না জান্নাত চাও? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থতা চাই না, আমি জান্নাত চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমার জন্য দোয়া করি তুমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবা, আর যদি তুমি অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তাহলে বিনিময় তোমার জন্য জান্নাত রয়েছে, তুমি কি চাও? নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ হতে চাই না, আমি জান্নাত চাই। পরিশেষে নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ হতে চাই না, তবে আমি পাগলামির কারণে, পাগল হয়ে যাওয়ার কারণে অনেক সময় বিবস্ত্র হয়ে যাই, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই, শুধু এতটুকু দোয়া আপনি আমার জন্য করেন, পরিপূর্ণ সুস্থতার জন্য আমাকে দোয়া করতে হবে না। সুবহানাল্লাহ।